নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আজকে একদম নতুনত্ব রেসিপি, একদম মন গড়া রেসিপি আমি নিজের মন দিয়ে করেছি। দেখুন, এঁচোড় নিয়েছি, এঁচোড়টা কচি এঁচোড়, কোনো দানা টানা কিচ্ছু নেই, কোনো কিছু অসুবিধা নেই। আমি কাটা দেখালাম না, আগে দেখিয়েছি। হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপরে ভিজিয়ে রেখে ধুয়ে হলুদ আর নুন জলে ভালো করে সিদ্ধ করে নেব। একদম ছোট কচি এঁচোড়, এর কোনো দানা টানা কিচ্ছু হয়নি। এই এঁচোড়ে এই রেসিপিটা ভালো হয়। সিদ্ধ করে নিলাম, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে ঢেলে নেবো একটা ঝুড়ির মধ্যে নিয়ে একটা পাত্রে ঢেলে নেবো। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, বেশি গলাবেন না। এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কী রেসিপিটা করছি বলুন তো, চলুন বলছি, দেখিয়ে নিই আগে। কর্নফ্লাওয়ার দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম দিলাম, দিয়ে ভালো করে মেখে নেবো। বাইরে অনেক রকম আওয়াজ হচ্ছে বন্ধুরা, শুনতেই পাচ্ছেন। একটু ভালো করে মেখে নেবো। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, দেখুন সোয়া সস দিয়ে দিলাম। আচ্ছা, সোয়া সস দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেবো। কী হচ্ছে বলুন তো, দেখে বুঝতে পারছেন? একটু তো বুঝতে পারছেন, এটা হচ্ছে চিলি ইঁচড়। চিলি ইঁচড় রেসিপি আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন কীরকম হয়, আপনারা করে খেয়ে দেখবেন, স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা ময়দা দিয়েও মাখতে পারেন, অসুবিধা নেই। অনেকে অ্যারারুটও দেয়, আমি কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দেবো রেস্টে কিছুক্ষণ। এবার এর মধ্যে কি দেবো, যা চিলি চিকেনে যা যা মশলা যা যা দেয় সেটাই এতেও দেবো। ভিনিগার দিয়ে দিলাম 2 চামচ। একবারেই আমি মশলাগুলো বাটির মধ্যে সব পেস্ট করে মিশিয়ে নিচ্ছি। 2 চামচ লঙ্কা বাটা, আর এটা হচ্ছে গিয়ে টমেটোমের পেস্ট। আমি বাড়িতে করে রাখি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিই, সেটাই আমি দিয়ে দিলাম। আর কোনো কিছু মশলা না এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিলাম সোয়া সস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিলাম। নুনটা কমই দেবেন, কেননা সব সসের মধ্যে নুন ভাব থাকেই, ওই জন্য নুনটা একটু কমই দেওয়া। এবার চিলি সস দিলাম, দিয়ে ভালো করে নেড়েছে পেস্ট করে নিচ্ছি। ওটা লঙ্কা বাটার যে বাটি ছিল সেই জল ধোয়া, ওটা এমনি কিছু না। জলটা দিয়ে ভালো করে পেস্টটা করে বাটিতে সাইডে রেখে দেবো। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা হওয়ার জন্য। দিয়ে চিনিও দিয়ে দিলাম 3 চামচের মতন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটা রেখে দেবো। রেস্টে থাক। এবার রিফাইন তেলের মধ্যে আমি এঁচোড়গুলো সব দিয়ে দিচ্ছি। এক এক করে সব এঁচোড়গুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দারুণ হয় খেতে এটা, একদম চিলি চিকেনের মতন লাগে। করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ স্বাদ হয়, দারুণ খেতে হয়। নানের সঙ্গে, রাইসের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যার সঙ্গে খান না কেন, একদম মনে হবে যেন চিলি চিকেন খাচ্ছি। আর এটা দানাওয়ালা ইঁচড় নেবেন না কিন্তু, একদম কচি ইঁচড়টা যে পাওয়া যায়, ছোট ছোট ইঁচড়, সেই ইঁচড় দিয়ে করার চেষ্টা করবেন। দানাওয়ালা ইঁচড়ে দানা থাকে, ইঁচড়টা ঠিক সেরকম লাগে না। করে দেখতে পারেন। আমি এই ছোটো ইঁচড় দিয়ে করলাম, একদম মনে হবে যেন চিকেনের মতন স্বাদ লাগে, খেতেও সেরকম লাগে। বোঝা তো একটু যাবেই, কিন্তু একদমই চিকেনের মতন লাগে। কুচি ইঁচড়, দানা ছাড়া ইঁচড় দিয়ে করবেন। আমার সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত, নতুন পুরনো সকল বন্ধুদের। পুরো ভিডিওটাই দেখবেন। দেখার পর যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার নতুন বন্ধুদের জানাই, ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার সাথে থাকেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এক এক করে সব ভেজে নিচ্ছি ইঁচড়গুলোকে। এরকম একটা একটা করেই ইঁচড়গুলো দেবেন, সব দলা পাকিয়ে দেবেন না, তাহলে একসঙ্গে লেগে যাবে, তারপর ভাজতে অসুবিধা হবে। তার জন্যই আমি বলছি, একটু ভালো করে একটা একটা করে ভেজে নেবেন।
ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। সব ভাজা হয়ে গেছে এঁচড়গুলো, আর সামান্য তেল একটু কমিয়ে নিলাম, অনেক তেল ছিল। এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর আদা এড করে সব দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য, একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে এবার ক্যাপসিকামগুলো আমি কেটে ছোট ছোট টুকরো চারকোনার মতন কেটে টুকরো করে নিয়েছি, সেইগুলোকে আমি ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি কড়া ভাজবেন না, হালকা একটু নেড়েচে নেবেন। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকেও আমি যেরকম চিলি চিকেনে কাটে পেঁয়াজ চারকোনাভাবে, সেই রকমই আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না। একদম সেম চিলি চিকেনের মতন হয় করবেন, একদম ওই রকমই রান্নাটা দারুণ খেতে, ওই রকমই স্বাদ, খুব দারুণ লাগে। এবার মশলাটা যে রেখেছিলাম মিশিয়ে সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো। অতি সহজ, খুব সহজ এই রেসিপিটা, আর কিচ্ছু করতে লাগবে না। এবার পেঁয়াজটার মধ্যে ক্যাপসিকামের মধ্যে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে যে একটু কষানো হয়ে গেল, এবার দিয়ে দেবো এঁচড়গুলোকে। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার ভাজা এঁচড়গুলো দিয়ে দিলাম, খুব ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে এঁচড়গুলোর সাথে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমি গরম জল দিয়ে দেবো। এই সময়টা বন্ধুরা আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করেছে, যার ফলে আমি যে গরম জলটা দিয়েছি এঁচড়ে, খুব বেশি জল দেবেন না, অল্প জল, কেন এঁচড় সেদ্ধ করা তারপরে ভাজা হয়েছে, অল্প জল দিয়েছি। এই জলের যে ভিডিওটা আমি করতে পারিনি, দেখাতে পারিনি, ভীষণ ডিস্টার্ব করছিল, ফোনটা খুব গরম হয়ে গেছিলো। তারপরে নামিয়ে রেখে তারপরে কিছুক্ষণ বাদ আবার আমি ওটাকে চালু করেছি। সেই জল দেওয়াটা হতে পারলো না, দেখাতে পারলাম না, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুই না, শুধু জলটা দিয়েছি, গরম জলটা এঁচড়ে অল্প করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিটের মতন হওয়ার পর তারপরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার একটু চিনি দিলাম। চিনি আগেও দিয়েছিলাম, কিন্তু আমি টেস্ট করে দেখলাম যে একটু মিষ্টি হলে ভালো হয়, তাই জন্য আবার একটু চিনি দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার ঢাকনা খুলে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার হয়ে গেল চিলি এঁচড়। এবার গরম গরম পরিবেশন করুন, নানের সঙ্গে, রাইসের সঙ্গে, পরোটার সাথে, হ্যাঁ, যাতে দিয়ে রুটির সাথে খাবেন, দারুণ লাগবে, একদম মনে হবে যেন চিলি চিকেন। খাওয়ার পর বুঝবে মানুষ যে না, এটা এঁচড় দিয়ে করা হয়েছে, এটা চিকেন না। কতটা লোভনীয়, যেমনি স্বাদ গন্ধ দারুণ খেতে হয়েছে, দেখতেও দারুণ লাগছে। আচ্ছা বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনারা করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকি, সুস্থ থাকি পরমপিতার আশীর্বাদে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন পরিবেশনের পালা। এবার রাখছি বন্ধুরা, টাটা।